ওয়েলকাম টু ডিজিটাল এডুকেয়ার। তোমাদের আরেকটি নতুন ভিডিওতে সবাইকে অনেক স্বাগত। তো যাই হোক, আমরা মাধ্যমিকের আজকে 8-এর 1 নম্বর চ্যাপ্টার যেটা রয়েছে পর্যায় সারণী, সেটা আজকে বিস্তারিত আমরা জানবো। আজকে আমাদের প্রথম ভিডিও, এটাতে 6-7টা ভিডিও থাকবে। যাই হোক, তো আজকে যে ভিডিওটার মধ্যে আমরা দেখবো আমরা যে এই যে মেন্ডেলিফের পর্যায় সারণী যেটা আছে, যেটা আমরা জানি মেন্ডেলিফের পর্যায় সারণী, তার আগে এটা তৈরি হওয়ার আগে আমাদের যে ইতিহাসটা আছে, যে কেমন করে কি আসলো না আসলো, এই যে পর্যায় সারণী তৈরিটা কেন দরকার হয়ে পড়লো, সেই সমস্ত বিষয়ে আমরা কি একটু শর্টে সংক্ষিপ্ত ইতিহাসটা জানবো। তো যাই হোক, দেখো আমাদের যে পর্যায় সারণী আছে, যে তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা ছবি, এই যে এই ব্যক্তিটা আছে, এর নাম কি? মেন্ডেলিফ। ঠিক আছে, আমরা কি একে যে পর্যায় সারণীর জনক বলতে পারি, মানে সৃষ্টিকর্তা। ঠিক আছে, পর্যায় সারণীর সৃষ্টিকর্তা আমরা এই ব্যক্তিকে বলতে পারি, মেন্ডেলিফ। তো আমাদের যে শুরুতেই যে ফার্স্ট স্লাইডে যেটা আছে আমাদের পর্যায় সারণীর সংক্ষিপ্ত ইতিহাস, মানে পর্যায় সারণী যে আসলো এটা তো হুট করে একদিনে আসে নাই। এই যে আমরা দেখো এই ঘরে লাইট রয়েছে, বাল্ব জ্বলছে, এই বাল্বটা কিন্তু আমরা একদিনে তৈরি হয় নাই। সেই 1702-5 সাল থেকে শুরু হয়েছিল আবিষ্কার হওয়া শুরু। তারপর আস্তে আস্তে প্রায় 300 বছর ধরে এই লাইটটা আবিষ্কার হয়েছে। এখন আমরা জন্ম থেকে লাইটটা দেখছি, এই জন্য আমরা কি এর গুরুত্বটা বুঝতে পারছি না। কিন্তু ভাবা, এই লাইটটা আবিষ্কার করতে গিয়ে 300 বছর লেগেছিল লোকের। 300 বছর ধরে আমাদের কি 6টা জন্ম চলে যাবে এই লাইটটা আবিষ্কার হওয়ার জন্য। তাহলে এইরকম একটা জিনিস, এই মেন্ডেলিফের যে পর্যায় সারণী আমরা দেখবো, তো সেটা আবিষ্কার হওয়ার পেছনে কিন্তু একদিনে হয়নি এটা। তোমরা সালগুলো হয়তো টুকটাক একটু দেখবে। তো এই যে আবিষ্কার হলো, আবিষ্কার হওয়ার পিছনে সবার প্রথম যেই বিজ্ঞানীটার নাম আছে তার নাম কি? ডোবেরিন। তো মেইন কথা, আমাদের এই যে পর্যায় সারণী কেন দরকার, পর্যায় সারণী জিনিসটা কি, এটা কেন দরকার? ফার্স্ট কথাই, আমাদের পৃথিবীতে টোটালটা কি পরমাণু দিয়ে তৈরি। আমরা চারপাশে যা দেখছি, এই আমাদের কি দেওয়াল থেকে শুরু করে কাঠ, তারপর ফ্যান যে কি প্লাস্টিক দিয়ে তৈরি, সবগুলো, এমনকি আমাদের বডিটা সেটাও কি পরমাণু দিয়েই তৈরি। তো এই যে পরমাণুগুলো আছে, বিজ্ঞানীগুলো কি টোটাল এই পর্যন্ত 114টা পরমাণু আবিষ্কার করেছে, মৌল। ঠিক আছে, 114টা মৌল। তো এবার যদি আমরা এই 114টা মৌলের ধর্মগুলো শিখতে যাই, 114টা মৌলের একটা মৌলেরই মোটামুটি 20-25 রকম ধর্ম রয়েছে। তো এতগুলো ধর্ম যখন শিখতে যাই, আমাদের কি মনে রাখা সম্ভব 114টা মৌলের? তো বিজ্ঞানীগুলো, মানুষ সবসময় জিনিসগুলোকে কি সহজ করে নিতে চায়, প্যাটার্ন খুঁজে আর কি। তো এই যে প্যাটার্ন খুঁজতে গিয়ে কি আমাদের পর্যায় সারণীর আবিষ্কার। তো ফার্স্ট যে বিজ্ঞানী এসছে, ওর নাম কি? ডোবেরিন। ডোবেরিন কি করেছে দেখো, ডোবেরিন বিভিন্ন মৌলের মধ্যে যে ধর্মগুলোর মধ্যে সাদৃশ্যতা, সেই সাদৃশ্যতা বের করার জন্য একটা সূত্র দিয়েছে। সূত্রটা কি বলেছে দেখো, বলেছে রাসায়নিক ধর্মের মিল আছে এমন 3টি মৌলকে তাদের পারমাণবিক গুরুত্বের ঊর্ধ্বক্রমে হবে। ঊর্ধ্বক্রমে সাজালে মাঝের মৌলটির পারমাণবিক গুরুত্ব অন্য 2টি মৌলের পারমাণবিক গুরুত্বের গড়ের প্রায় সমান হয়। ঠিক আছে, কি বলছে? আমরা যদি যেই মৌলগুলোর কি পারমাণবিক রাসায়নিক ধর্ম আর ভৌত ধর্মের মিল আছে, এরকম যদি 3টে মৌলকে নেই, 3টে মৌল কি থাকবে, তাদের ধর্মের মধ্যে মিল আছে। যদি নেই, নিয়ে কেমন করে সাজাবো? পারমাণবিক গুরুত্বের ঊর্ধ্বক্রমে। যার পারমাণবিক গুরুত্ব কম তাকে প্রথমে রাখবো, যার কি তার থেকে বেশি তাকে মাঝখানে রাখবো, আর যার কি সবচেয়ে বেশি তাকে শেষে রাখবো। 3টে রাখলাম। তো এখান থেকে কি বলেছে, এই যে প্রথমটার সাথে লাস্টেরটার যে পারমাণবিক গুরুত্বের যদি আমরা গড় বের করি, তাহলে সেটা কোনটার গড়ের সমান হবে? মাঝখানের গড়ের সমান হবে, মানে মাঝখানের পারমাণবিক গুরুত্বের সমান হবে। যেমন দেখো এখানে এই যে 3টা এখানে শ্রেণী দেওয়া আছে, দেখো 1 নম্বর লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম। এই যে 3টে মৌল আছে, এদের মধ্যে অনেক মিল পাওয়া যায়। বিজ্ঞানীগুলো দেখেছে কি এই যে 3টে মৌল, এদের মধ্যে অনেক মিল রয়েছে। তো দেখা গেল কি, যে আমাদের লিথিয়ামের পারমাণবিক গুরুত্ব হলো 7, সোডিয়ামের 23, পটাশিয়ামের কে, ঠিক আছে, পটাশিয়াম কে এর কত? 39। তো এবার যদি আমরা এই যে প্রথমেরটা লাস্টেরটা, এই দুইটা যদি আমরা গড় বের করি, 39 আর 7, গড় কেমন করে বের করে? দুইটা যোগ করব, 39 + 7 যোগ করব, যোগ করে 2 দিয়ে ভাগ, এটাকে বলে গড়। গড় মানে কি? যোগ করে 2 দিয়ে ভাগ। তো 39 এর সাথে কত? 46, তাকে যদি 2 দিয়ে ভাগ করি কত আসবে? 23 আসবে। তাহলে দেখো মাঝখানে একটা চলে আসলো। এটাই বলেছে ডোবেরিন, যে প্রথমটার সাথে লাস্টেরটা যোগ করে যদি আমরা কি 2 দিয়ে ভাগ করি, মানে গড়টা বের করি, তাহলে সেই গড়টা কার সমান হবে? মাঝখানেরটার পারমাণবিক গুরুত্বের সমান হবে। এখানেও দেখতে পারো, এটা কি? নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক। 3টে মৌল, এদের কি দেখা যায়, এদের আমাদের ভৌত রাসায়নিক ধর্মে অনেক মিল রয়েছে। এবার দেখা গেল কি, এর মানে এন এর হলো তোমার পারমাণবিক গুরুত্ব 14, পি এর হলো কত? 31, এস আর্সেনিকের হলো কি 74। তাহলে এই দুটো যদি যোগ করি, 74 আর 14 যোগ করলে কত? 88 হবে। 88কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি, আচ্ছা এটা কেন যেন মিলছে না, যাই হোক দেখি আমরা, 74 + 14, এখানে হয়তো মানের মধ্যে কোথাও ভুল আছে। যোগ করলে কত হবে আমাদের? 88 হওয়ার কথা, তাই তো? 88 হওয়ার কথা, 88 ভাগ 2 করলে আমাদের 44 আসে। তাহলে এটা আমাদের এখানে ভুল লেখা আছে, এটা কত হবে? 44 হবে। ঠিক আছে, এটা আমাদের লিখতে গিয়ে হয়তো টাইপিং মিস্টেক হয়েছে। তাহলে এটা কত হবে? 44। মানে আমরা এই দুইটাকে যদি যোগ করে 2 দিয়ে ভাগ করি, কত আসবে? মাঝখানেরটার সাথে সমান আসবে। পরেরটা তোমরা এটা যদি যোগ করে দেখো, 2 দিয়ে ভাগ করো, দেখবে মাঝখানেরটা চলে আসে। তাহলে এটা হলো কি? ডোবেরিনের ত্রয়ী সূত্র। ত্রয়ী মানে কি? 3
তিনটে মৌলের মধ্যে সম্পর্ক বের করেছে। যাই হোক, এটা সূত্র দিল কি ডোবেরিন, কিন্তু দেখা গেল এই সূত্রটা বেশি মৌলের ক্ষেত্রে খাটে না। ওই 6-7টা 10টা মৌলের ক্ষেত্রে খাটে, বাকি মৌলগুলোর ক্ষেত্রে খাটে না। তাহলে এই সূত্রটাকে আমরা গ্রহণ করতে পারবো, যেটা খালি কয়েকটা মৌলের ক্ষেত্রে খাটে? তখন এটা হয়ে গেল কি ক্যান্সেল। এটা আমরা বিজ্ঞানীগুলো বেশি দিন মানতে পারলো না। ঠিক আছে, তো নেক্সট যেটা আছে কি আমরা পরেরটা দেখি। নেক্সট যেটা সূত্র আসলো কি নিউল্যান্ডের অষ্টক সূত্র। ঠিক আছে, নিউল্যান্ড আরেকজন বিজ্ঞানী, যখন কি ডোবেরিনের সূত্রটা বেশি খাটলো না, তখন কি আমাদের নিউল্যান্ড আরেকটা নতুন সূত্র দিল, যে সূত্রটার নাম কি অষ্টক সূত্র। তোমরা কিন্তু ভালো করে মনে রাখবে, অষ্টক সূত্রটা কে দিয়েছেন? নিউল্যান্ড, বিজ্ঞানীর নামটা মনে রাখবে। তো এই যে নিউল্যান্ডের যে অষ্টক সূত্রে কি বললো? এ বললো যে মৌলগুলিকে ক্রমবর্ধমান পারমাণবিক ভর অনুসারে সাজালে একটি নির্দিষ্ট মৌল থেকে শুরু করে অষ্টম মৌলের ভৌত ও রাসায়নিক ধর্মের পুনরাবৃত্তি ঘটে। তো আমাদের ডোবেরিন কি পারমাণবিক গুরুত্বের কথা বলেছিল, এ বলছে কি পারমাণবিক ভর। একই জিনিস, পারমাণবিক ভর অনুযায়ী যে আমরা পরপর সাজাই, এই দেখো আমাদের কি সবচেয়ে কম পারমাণবিক ভরকে হাইড্রোজেন, তারপর কি লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, এরকম যে পরপর সাজাই। তাহলে কি বলছে, প্রথম মৌলটার সাথে কি, এই যে প্রথমটা বাদ দাও, দ্বিতীয় থেকে আসি, লিথিয়ামের পর 8 নম্বর মৌল কোনটা? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা। আমাদের এই দেখো এখান থেকে এটা 8 নম্বর হয়ে গেল, 1 2 3 4 5 6 7 8। তাহলে এর সাথে কি ধর্মের মিল থাকবে, মানে 8 নম্বর মৌলটার সাথে তার যে 1 নম্বর মৌলটার মিল থাকবে। এই যে এখানে দেখতে পাচ্ছ, এদিকে লিথিয়ামের কত 7, বেরিলিয়াম 9, বোরন 11, কার্বন 12, নাইট্রোজেন হলো 14, অক্সিজেন 16, ফ্লুরিন 19। এবার এটা কত হলো? 1 2 3 4 5 6 7। এরপর 8 নম্বর আসবে, 8 নম্বর এটা আসতো, এটার সাথে কি আমাদের এর মিল পাওয়া যায়। এটা এখানে লিখলাম, দেখো এর সাথে এর মিল পাওয়া যায়। ঠিক আছে, আবার যদি দেখি ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সিলভার, তারপর কি ক্লোরিন গেল। এরপরে কি আমাদের কি আছে? পটাশিয়াম আসবে এখানে। পটাশিয়ামটা কি দেখা এখানে লিখলে কি এদের সাথে এগুলো সবগুলো মিল। তার মানে কি 1 নম্বর মৌল থেকে শুরু করে যখন আমরা 8 নম্বর মৌলটা যাবো, সেটা কি প্রথমটার সাথে ধর্মের মিল পাওয়া যাবে। তাহলে ধর্মের মিলটা কেমন করে বলছে? 8টা মৌল, মানে 8টা মৌল পরপর কি চেঞ্জ, মানে একই জিনিস চলে আসে আবার। ঠিক আছে, পুনরাবৃত্তি ঘটে। তো এইটা হলো কি অষ্টক সূত্র। এবার এই যে অষ্টক সূত্রটা আছে, দেখা যায় এই সূত্রটাও বেশি একটা ভালো খাটে না। কি দেখা যায় তোমাদের এবার মাধ্যমিক পরীক্ষায় এই কোশ্চেনটাই ছিল যে অষ্টক সূত্রের সীমাবদ্ধতা কি। এই কোশ্চেনটা মাধ্যমিক এসছে, যদি তোমাদের আসার চান্স ওই জন্য কম আছে। কিন্তু জেনে রাখো কি এই সূত্রটা শুধুমাত্র হালকা যেগুলো মৌল আছে তাদের ক্ষেত্রেই খাটে। যেমন যাদের পারমাণবিক গুরুত্ব কত 40-এর নিচে, 40-এর উপরে যখন পারমাণবিক গুরুত্ব চলে যাচ্ছে, ওই সব মৌলের ক্ষেত্রে কি আমাদের এই সূত্রটা খাটে না। এখানে লেখা আছে এই সূত্রটি কেবল হালকা মৌল, যাদের কি পারমাণবিক ভর 40 তাদের ক্ষেত্রেই খাটে। তার বেশি হলে কি এই সূত্রটা খাটে না, মানে ক্যালসিয়ামের পরে আর খাটে না। ঠিক আছে, ক্যালসিয়াম, আয়রন আছে, আয়রন বা অন্য যেগুলো মৌল আছে, জিঙ্ক টিং, এদের ক্ষেত্রে এই সূত্রটা খাটে না। তাহলে মাত্র 40 যাদের পারমাণবিক গুরুত্ব, মোটামুটি 20-21টা মৌলের ক্ষেত্রেই খাটে, বাকিগুলোর ক্ষেত্রে খাটে না। তাহলে এই সূত্রটাকে আমাদের ক্ষেত্রে সমস্যা। এটা সূত্র দিয়ে আমরা কি আমাদের যেই চাহিদাটা ছিল যে একটা সুন্দর করে একটা টেবিল বানাবো যার মাধ্যমে আমরা কি মৌলগুলো ধর্মগুলো সহজেই বুঝতে পারবো, সেটাও হইল না। ঠিক আছে, যাই হোক, তাহলে আজকের ভিডিওতে আমরা এই সংক্রান্ত বিষয়গুলো দেখলে। তো আমরা আজকে ভিডিওটা এখানেই শেষ করব। তবে শেষ করার আগে আমি বলতে চাই, তোমরা আমাদের এই চ্যানেলেই কিন্তু মাধ্যমিকের সব রকম সাবজেক্ট, 7টা সাবজেক্টের সব রকম যে ক্লাস সব পেয়ে যাবে। তোমরা আমাদের ডেসক্রিপশন বক্সে যে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে প্রত্যেকটা প্লে লিস্টে গিয়ে সব ভিডিওগুলো দেখতে পারো। আর তোমরা যদি এই ভিডিওগুলো দেখে উপকৃত হও, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আমাদের ফেসবুক পেজ আছে সেটাকে ফলো করবে, আর যত পারবে তোমাদের বন্ধুদের মধ্যে আমাদের চ্যানেলটাকে ছড়িয়ে দাও। সবাই একটু শেয়ার করো। তোমাদের কাছে আমাদের খালি এইটুকুই পাও না, তোমরা একটু আমাদের চ্যানেলটাকে শেয়ার করো। ঠিক আছে, ধন্যবাদ তোমাদের সবাইকে।